ব্রাজিল জিতেছে, শ্বাসরুদ্ধকর ম্যাচ আমরা বলছি। ভিনিসিয়াস একদম লাস্ট মোমেন্টে গোল করেছে। ম্যাচটা দেখে মনে হচ্ছিল একদম শেষ সময় ভিনিকে কেউ বলেছে এই রিয়াল মাদ্রিদে খেলো, তোমাকে কামব্যাক করতেই হবে, তখন এসে গোলটা করেছে। খেলা দেখে আলটিমেটলি কেমন লাগলো? না, ব্রাজিল দলটা তো দেখেন অনেক দিন ধরেই কিন্তু আসলে যা পারফরমেন্সের যে আপডাউন সেটা কিন্তু চলতেছিল, এবং তারা আসলে যে কোন ইলেভেনটা নিয়ে খেলবে সেটাও কিন্তু মানে অনেক দিন ধরে ফিক্স ছিল না। এবং নেইমারের একটা ব্যাক করা নিয়েও কিন্তু অনেক দিন ধরে আসলে সবাই চিন্তা করছিল যে নেইমার হয়তো দলে জয়েন করবে, বাট শেষ সময় কিন্তু তার ইনজুরিতেও কিন্তু আসলে সে ছিটকে গিয়েছে, দলের স্কোয়াডে কিন্তু সে ছিল। তো সব কিছু মিলে এই ম্যাচটাও কিন্তু আসলে মানে জয় পাবে কিনা সেরকম এরকম একটা কনফিউশন ছিল। আপনি যদি লিগ টেবিলটা দেখেন, পয়েন্ট টেবিলটা দেখেন, সেখানে কিন্তু ব্রাজিল এখন 2 নম্বরে চলে আসছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট ছিল জয়টা। আদারওয়াইজ কিন্তু আপনি দেখবেন যে 5 নাম্বার থেকে তারা এখন 2 নম্বরে, আর্জেন্টিনার পরে কিন্তু তারা 20 পয়েন্ট নিয়ে আপনার 21 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ টেবিলে 2 নম্বরে। সো এটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং যেটা বলছেন যে এই ম্যাচটা দেখেন ব্রাজিল দলের ট্যালেন্ট প্লেয়ার অভাব নেই, বাট ম্যাচ যখন আপনি জিততে যাবেন তখন দেখা যায় পারফরমেন্সের দিক থেকে কিন্তু অনেকে আসলে নামের উপরে কিন্তু সুবিচার করতে পারে না। বাট আজকের ম্যাচটা যেটা হয়েছে যে আমার কাছে মনে হয় যে আপনি যে ফ্রন্ট লাইনের সব প্লেয়ারদের দেখেন, তাদের ভিতরে আসলে তারা মানে চাচ্ছিল যে ম্যাচটা এনিহ জিততে, বাট খেলার প্যাটার্নে কিন্তু কলম্বিয়া কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে। যদি ফার্স্ট হাফ দেখেন, আমাদের বল পজিশন দেখেন 50-50 বল পজিশন ছিল। অ্যাটাকের যদি জায়গাগুলি দেখেন, সেখানেও কিন্তু দুইটা দল সেম এভাবে অ্যাটাক করেছে। বাট আর্লি গোল পাওয়াতে যেটা হয়েছে যে ভিনিসিয়াসকে যখন পেনাল্টি বক্সে ফালে এবং রাফিনা যখন স্পট কিক থেকে গোল করে, তখন কিন্তু তারা আবার কিছু হলো কনফিডেন্টলি খেলা শুরু করে। দ্য সেম টাইম লুইস ডিয়াসের শেষের দিকের গোলটা, ফার্স্ট হাফের শেষের দিকের গোলটা কিন্তু আবার ম্যাচে যখন কামব্যাক করে, সেকেন্ড হাফে কিন্তু আবার স্টার্ট করে দুই টিম অলমোস্ট সেম। বাট আমার কাছে মনে হয় যে জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আপনার টিমের দুজন মেইন যে প্লেয়ার রাফিন এবং ভিনিসিয়াস জুনিয়র দুজনই গোল করেছে। এবং আপনার কথা ধরেই বলি যে ভিনিসিয়াস জুনিয়র আমাদের রিয়াল মাদ্রিদের সেম, তারা যেভাবে স্ট্রংলি কামব্যাক করে, সেই কামব্যাকটা আসলে করেছে একদম শেষ মুহূর্তে। যদিও শুটটা একটি রিফ্লেকশন ছিল, এখানে কিছুটা লাকও ছিল, বাট আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র তো আসলে এই ধরনের যে তার ট্রেডমার্ক গোল, সেই ধরনের অনেক গোল রিয়াল মাদ্রিদে করেছে, বাট ক্লাব বা জাতীয় দলের হয়ে আসলে সবসময় তাকে এই পারফরমেন্সে মানুষ দেখতে চায়। আই হোপ যে ইন ফিউচার তার পরবর্তী ম্যাচগুলি আসলে এভাবেই যাবে।